মিল বন্ধের সিদ্ধান্ত থেকে আপাতত সরে এসেছে বিটিএমএ ও বিজিএমএ। 1 ফেব্রুয়ারি থেকে সব মিল বন্ধের ঘোষণা দেয়া হলেও সরকারের পক্ষ থেকে ইতিবাচক আশ্বাস পেয়ে এই সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে। পরিস্থিতি ও আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তীতে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। তৈরি পোশাকের মূল উপাদান সুতার 70% যোগানদাতা দেশের বস্ত্র কারখানাগুলো, বাকিটা আসে ভারত সহ কয়েকটি দেশ থেকে। তথ্য বলছে গেল 22 মাসে 10 থেকে 30 কাউন্টের 137% সুতা আমদানি করেছে পোশাক শিল্প মালিকরা বনসুবিধায় ভারত থেকে। ফলে স্পিনিং মিলগুলোর 12,000 কোটি টাকার সুতা অবিকৃত রয়ে গেছে। সম্প্রতি স্থানীয় স্পিনিং মিল রক্ষায় সুতা আমদানিতে বন্ড সুবিধা বাতিলের সুপারিশ করে বাণিজ্য মন্ত্রণালয়। সেই প্রস্তাব বাস্তবায়ন চেয়ে দিন 10 আগে সংবাদ সম্মেলন করে বিটিএমএ। অন্যথায় 1 ফেব্রুয়ারি থেকে দেশের সব মিল বন্ধের হুঁশিয়ারি দেয় সংগঠনটির নেতারা। তবে সরকারের ইতিবাচক আশ্বাসে আপাতত মিল বন্ধের সিদ্ধান্ত থেকে সরে এসেছে সংগঠনটি। সরকার আমাদের নিয়ে আলোচনা করে এবং আমাদেরকে একটা পজিটিভ আস্থা দিয়েছে। যেহেতু সরকার কাজ করছে এবং শুক্র শনি দুদিন বন্ধ ছিল, ওনারা মিটিং দিয়েছে 3 তারিখ। তো 3 তারিখ পর্যন্ত আমাদের যেই অবরোধটা ছিল সেটা আমরা পোস্টপোন করে আপাতত স্থগিত ঘোষণা করেছে। এদিকে কাঁচা পাটের তীব্র সংকটে পড়েছে পাটকল মালিকরাও। তাদের হিসেবে বর্তমানে দেশের 130টির মতো পাটকলে কাঁচা পাটের চাহিদা বছরে 55 থেকে 60 লাখ বেল, যার সরবরাহ কমায় অর্ধেক মিল চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। উদ্যোক্তাদের দাবি কিছু মধ্যস্বত্বভোগী মজুত করে পাটের কৃত্রিম সংকট তৈরি করেছে, যাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সরকারি হস্তক্ষেপ চেয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে চিঠি লেখে বিজিএমএ। অন্যথায় 1 ফেব্রুয়ারি থেকে সব পাটকল বন্ধের হুঁশিয়ারি দেয় তারাও। তবে জাতীয় সংসদ নির্বাচন বিবেচনায় আপাতত সেই সিদ্ধান্ত স্থগিত করেছে সংগঠনটি। পার্শ্ববর্তী দেশ থেকে ইতিমধ্যে অনেকেরই ওরা অফিসিয়ালি বলছে যে আমাদের 1200 কোটি টাকা টিটি পাঠায়, অ্যাডভান্স টাকা পাঠাই দিছে। এখন সেই টাকা দিয়ে তারা স্টক করে রেখেছে। র মেটেরিয়ালস আমাদের পাট, আর এই পাট যদি না পাই তাহলে আমরা কী করে প্রোডাক্ট তৈরি করবো? এই জন্য গভর্নমেন্টের কাছে বলছি যে আমরা পাট বিবাদ হবে। ইতিমধ্যে সরকার নলেজে নিয়েছেন, নিয়ে তারা বলছে যে আপনারা একটু ধৈর্য ধরেন, আমরা তড়িৎ ব্যবস্থা গ্রহণ করব। এই আশ্বাসের ফলে আমরা আবার এটা মুলতবি রাখছি। বিটিএমএ ও বিজিএমএর নেতারা আশা করেন সরকার ন্যায্যতা, বাস্তবতা ও দ্রুততার ভিত্তিতে বিদ্যমান সমস্যাসমূহ সমাধান করবে। এতে রপ্তানি শিল্পে প্রতিযোগিতার সক্ষমতা বৃদ্ধির পাশাপাশি কর্মসংস্থান সুরক্ষা ও অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় থাকবে। যদি আপনি আমাকে বিশ্বাস করেন তাহলে আপনি কিন্তু অনেক ডিসিশন নিতে পারবেন। যদি আপনি আমাকে অবিশ্বাস করেন, ডিসিশন নিতে ভুল করবেন। আমি বিশ্বাস করি সরকার এই মুহূর্তে সেটা অনুধাবন করেছে এবং তারা সঠিক ব্যবস্থা গ্রহণ করবে। আমরা অনেক আশাবাদী। যারা রপ্তানি করার আশায় বসে আছে, এখন এই সিজনে সরকার যেন পুরোপুরি বন্ধ করে দেয়, কাঁচাপাট যেন রপ্তানি না করে, তাহলে আমরা পাটটা বাজারে মার্কেটে যাতে পাটটা আসে, বাজারে পাটটা আসলে আমরা ক্রয় করতে পারবো, মিল চালু থাকতে পারবে, কর্মসংস্থান চলবে। পরিস্থিতি ও আলোচনার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সময়ে সময়োপযোগী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয় সংগঠন দুইটির পক্ষ থেকে। রঞ্জিবুল মিজান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।